মানচিত্রের রেখা যখন বদলে যায়, যখন ক্ষমতার দ্বন্দ্বে কেঁপে ওঠে বিশ্ব, তখন পর্দার পেছনের প্রকৃত সত্য জানা জরুরি। আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ আর রণক্ষেত্রের তাজা খবর নিয়ে আমি আছি আপনাদের সাথে। স্বাগতম ভূচক্রে। বিশ্বের আনাচে কানাচে ঘটে যাওয়া যুদ্ধ, কূটনীতি আর ভূ রাজনৈতিক অস্থিরতার বিশ্লেষণ নিয়ে শুরু করছি আজকের বিশেষ বুলেটিন। আজকের 10টি গুরুত্বপূর্ণ খবরের ব্যবচ্ছেদ করতে আমাদের আজকের এই আয়োজন। চলুন জেনে নেওয়া যাক আজকের শীর্ষ সংবাদের বিস্তারিত। তাইওয়ান প্রণালীতে উত্তেজনা, বড় ধরনের মহড়া শুরু। তাইওয়ান প্রণালীতে আজ সকাল থেকে বেইজিংয়ের বিশাল সামরিক মহড়া শুরু হয়েছে। চীনের অন্তত 40টি যুদ্ধবিমান এবং 10টি যুদ্ধজাহাজ তাইওয়ানের মিডিয়ান লাইন অতিক্রম করেছে বলে দাবি করেছে তাইপে। বেইজিং একে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি কড়া সতর্কতা হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে ওয়াশিংটন এই অঞ্চলে তাদের 7ম নৌবহরকে সতর্ক অবস্থানে রেখেছে। বিশ্লেষকরা মনে করছেন 2026-এর এই মহড়া আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক এবং এটি দীর্ঘস্থায়ী অবরোধের ইঙ্গিত হতে পারে। 2. ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ড্রোন প্রযুক্তির নতুন লড়াই। আজ ভোরে মস্কোর উপকণ্ঠে এবং কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যাপক ড্রোন হামলা হয়েছে। ইউক্রেন দাবি করেছে তাদের নতুন এআই চালিত ড্রোনগুলো রাশিয়ার শক্তিশালী জ্যামিং সিস্টেম ভেদ করে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। বিপরীতে ক্রেমলিন জানিয়েছে তারা কৃষ্ণসাগর অভিমুখে বড় ধরনের একটি মিসাইল অ্যাটাক নস্যাৎ করে দিয়েছে। দুই পক্ষই এখন ফ্রন্টলাইনে লোকবল কমানোর জন্য যান্ত্রিক যুদ্ধের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। 3. মধ্যপ্রাচ্য সংকট, গাজা ও দক্ষিণ লেবাননের নতুন সংঘাত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আজও থমথমে। দক্ষিণ লেবাননে হিজবুল্লার গোপন আস্তানা লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এর জবাবে উত্তর ইসরায়েলে অন্তত 200টি রকেট ছোড়া হয়েছে। গাজার রাফা সীমান্তে মানবিক করিডোর নিয়ে অচলাবস্থা কাটছে না। জাতিসংঘ আজ সতর্ক করেছে যে জরুরি খাদ্য সহায়তা না পৌঁছালে কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে। আঞ্চলিক এই উত্তেজনা এখন পুরো আরব বিশ্বকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড়িয়েছে। সুদান গৃহযুদ্ধ, পোর্ট সুদানের তীব্র লড়াই। সুদানের প্যারামিলিটারি বাহিনী আরএসএফ এবং সরকারি বাহিনীর মধ্যে লড়াই আজ আরও তীব্র হয়েছে। পোর্ট সুদানের নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষই ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। আজকের লড়াইতে কয়েক ডজন বেসামরিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে সেখানে চিকিৎসা সরঞ্জাম শেষ হয়ে যাওয়ায় আহতদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে। এই সংঘাত লোহিত সাগরের বাণিজ্য রুটেও প্রভাব ফেলছে। 5. উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা। আজ সকালে পিয়ংইয়ং তাদের দূরপাল্লার একটি নতুন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, যা সরাসরি জাপানের জলসীমায় গিয়ে পড়েছে। কিম জং উন এই সফল পরীক্ষার পর ঘোষণা করেছেন যে তার দেশ এখন যে কোনো সময় শত্রু শিবিরের মূল ভূখণ্ডে আঘাত হানতে প্রস্তুত। দক্ষিণ কোরিয়া এবং জাপান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অতিরিক্ত অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েনের ঘোষণা দিয়েছে। 6. ড্রাগ কার্টেল বনাম ইকুয়েডর সরকার। গৃহযুদ্ধের রূপ ইকুয়েডরের প্রধান শহরগুলোতে আজ আবারও ড্রাগ কার্টেল এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গুয়ায়াকিল শহরের নিয়ন্ত্রণ নিতে কার্টেল সদস্যরা শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করছে। সরকার দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করেছে। প্রতিবেশী দেশ কলম্বিয়া তাদের সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে যাতে সহিংসতা ছড়িয়ে না পড়ে। এটি এখন লাতিন আমেরিকার অন্যতম বড় অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। 7. কঙ্গোয় বিদ্রোহী গোষ্ঠী M23-এর অগ্রযাত্রা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী M23 আরও 2টি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। সরকারি বাহিনী পিছু হটতে বাধ্য হওয়ায় হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে উগান্ডার দিকে পালাচ্ছে। আজ সকালে বিদ্রোহীদের একটি বড় বহর গোমা শহরের দিকে অগ্রসর হতে দেখা গেছে। আফ্রিকান ইউনিয়ন এই যুদ্ধবন্ধে আলোচনার আহ্বান জানালেও বিদ্রোহীরা তাদের শর্ত থেকে সরতে নারাজ। আর্মেনিয়া আজারবাইজান সীমান্ত সংঘর্ষ নাগর্ণ কারাবাকি শুনিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ককেশাস অঞ্চল। আজ ভোরে সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে গোলাবর্ষণ শুরু হয়। আজারবাইজান দাবি করেছে আর্মেনিয়া প্রথমে উস্কানিমূলক গুলি চালিয়েছে, যা আর্মেনিয়া অস্বীকার করেছে। রাশিয়ার মধ্যস্থতা সত্ত্বেও দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্থবির হয়ে আছে। এই সংঘাতের ফলে ইউরোপে এনার্জি সাপ্লাই লাইন ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 9. মিয়ানমার জান্তা বনাম বিদ্রোহী জোট, মান্দালয়ে লড়াই। মিয়ানমারের মান্দালয় অঞ্চলের দোরগোড়ায় পৌঁছে গেছে জান্তা বিরোধী বিদ্রোহী জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। আজ সকালে একটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের সফল ড্রোন হামলার খবর পাওয়া গেছে। জান্তা সরকার শহর রক্ষায় আকাশপথে হামলা চালাচ্ছে। জান্তার অনেক সৈন্য আজ আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন 2026 সাল হতে পারে জান্তা শাসনের পতনের চূড়ান্ত বছর। 10. আর্কটিক অঞ্চলে ন্যাটো ও রাশিয়ার স্নায়ুযুদ্ধ। আজ নরওয়ের কাছে উত্তর সাগরে ন্যাটোর সাবমেরিন এবং রাশিয়ার নৌবাহিনীর মধ্যে একটি বিপজ্জনক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আর্কটিক অঞ্চলের খনিজ সম্পদের দখল নিতে দুই পক্ষই তাদের উপস্থিতি বাড়াচ্ছে। রাশিয়া সেখানে তাদের নতুন পরমাণু সক্ষম বরফ কাটা জাহাজ মোতায়েন করেছে। ন্যাটো দেশগুলো একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসাবে দেখছে। নতুন করে শুরু হওয়া এই কোল্ড ওয়ার এখন বরফ শীতল সমুদ্র ছাড়িয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত হচ্ছে। বিশ্বের এক প্রান্তের ঘটনা অন্য প্রান্তের ভাগ্য নির্ধারণ করে। ভূ রাজনীতির এই ঘূর্ণিপাকে নিজেকে আপ টু ডেট রাখতে ভূচক্রের সাথেই থাকুন। আজকের খবর নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।